স্টার্ট বাটনে ক্লিক করুন এবং এখানে টাইপ করুন ওয়ার্ডপ্যাড, WORD, এবং ওয়ার্ডপ্যাড উপরে চলে এসেছে। ওয়ার্ডপ্যাডে ক্লিক করুন। ওয়ার্ডপ্যাডে টাইপ করার জন্য পেজে ক্লিক করুন এবং কিবোর্ড থেকে আপনি যেটি টাইপ করতে চান সেগুলি টাইপ করুন। ওয়ার্ডপ্যাডের পেজে সেগুলি শো করবে। পেজ বার দেওয়ার জন্য বা লেখার মধ্যেখানে গ্যাপ আনার জন্য কিবোর্ডের বড় সুইচটি পেজ বারটি প্রেস করুন এবং নিচের লাইনে বা প্যারাগ্রাফ চেঞ্জের জন্য কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করুন এবং বড় হাতের লেখা লেখার জন্য কিবোর্ড থেকে ক্যাপস লক অন করে টাইপ করুন এবং লেখা মোছার জন্য বা ব্যাকে যাওয়ার জন্য কিবোর্ড থেকে ব্যাক প্রেস করুন। ওয়ার্ডপ্যাডে টেক্সট সিলেক্ট করার জন্য যে টেক্সটটিকে সিলেক্ট করতে চান তার উপরে ডাবল ক্লিক করুন, তো টেক্সটটি সিলেক্ট হয়ে যাবে এবং টেক্সটটিকে 3 বার ক্লিক করলে পুরো বাক্যটি বা সেন্টেন্সটি সিলেক্ট হয়ে যাবে। আমরা ম্যানুয়ালি বা ইচ্ছা মতো সিলেক্ট করতে গেলে যেখান থেকে সিলেক্ট করতে চাই সেখানে ক্লিক করে মাউসটি ড্র্যাগ করে নিয়ে যান যত অবধি আপনি সিলেক্ট করতে চান। কোনো টেক্সট ডিলিট করতে চাইলে টেক্সটটিকে সিলেক্ট করুন এবং কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করুন, টেক্সটটি ডিলিট হয়ে যাবে। এবং ডিলিট করা জিনিস পুনরায় প্রাপ্ত করতে চাইলে কুইক অ্যাক্সেস টুলবার থেকে আনডু করুন, তো ডিলিট করা জিনিসটি ফিরে আসবে এবং রিডু করলে আবার আগের স্থানে ফিরে যাবে, অর্থাৎ ডিলিট করা অবস্থায় ফিরে যাবে। টেক্সটকে কপি করার জন্য টেক্সটটিকে সিলেক্ট করুন এবং হোম ট্যাবে গিয়ে কপিতে ক্লিক করুন অথবা কিবোর্ডে Ctrl+C প্রেস করুন এবং যেখানে পেস্ট করতে চান সেখানে গিয়ে পেস্টে ক্লিক করুন অথবা কিবোর্ড থেকে Ctrl+V প্রেস করুন। কোনো লেখা মুভ করতে গেলে হোম থেকে কাট করুন এবং যেখানে মুভ করাতে চান সেখানে গিয়ে পেস্ট করুন অথবা কিবোর্ড থেকে Ctrl+V প্রেস করুন, লেখাটি মুভ হয়ে যাবে। টেক্সটের ফন্ট পরিবর্তন করার জন্য টেক্সটটিকে আগে সিলেক্ট করুন এবং হোম ট্যাবের মধ্যে ফন্ট ডাউন অ্যারোতে ক্লিক করুন। এখান থেকে পছন্দ মতন ফন্টে ক্লিক করুন, ফন্টটি অ্যাপ্লাই হয়ে যাবে। ফন্টের সাইজ পরিবর্তন করার জন্য ফন্টটিকে সিলেক্ট করুন এবং হোম ট্যাবের মধ্যে গিয়ে ফন্ট সাইজে ক্লিক করে ফন্ট সাইজ বেছে নিন। ফন্ট সাইজ এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। ফন্টটিকে সিলেক্ট করুন এবং স্টাইল দেওয়ার জন্য বোল্ডে ক্লিক করুন, ইটালিক দেওয়ার জন্য ইটালিকে ক্লিক করুন, আন্ডারলাইন দেওয়ার জন্য আন্ডারলাইনে ক্লিক করুন। স্ট্রিক থ্রো অ্যাপ্লাই করার জন্য স্ট্রিক থ্রোতে ক্লিক করুন এবং ফন্ট স্টাইল রিমুভ করার জন্য ফন্টে ক্লিক করুন বা টেক্সটে ক্লিক করুন এবং যেগুলি রিমুভ করতে চান সেগুলির উপরে ক্লিক করুন, সেগুলি রিমুভ হয়ে যাবে। ফন্টের কালার পরিবর্তন করার জন্য ফন্টটিকে সিলেক্ট করুন, টেক্সটটিকে সিলেক্ট করুন, হোম ট্যাবের মধ্যে গিয়ে টেক্সট কালারের মধ্যে গিয়ে কালার চুজ করুন, ফন্ট কালার চেঞ্জ হয়ে যাবে। ফন্ট বা টেক্সট হাইলাইট করার জন্য টেক্সটটিকে সিলেক্ট করুন এবং হাইলাইট কালার থেকে টেক্সট হাইলাইট করতে পারবেন। টেক্সট অ্যালাইনমেন্ট করার জন্য
টেক্সটটিকে সিলেক্ট করুন এবং হোম ট্যাবের মধ্যে অ্যালাইনমেন্ট এখান থেকে চুজ করুন। আপনার যে অ্যালাইনমেন্টটি অ্যাপ্লাই করতে চান সেটির উপর ক্লিক করুন, অ্যালাইনমেন্ট অ্যাপ্লাই হয়ে যাবে। টেক্সটটিকে সিলেক্ট করুন এবং হোম ট্যাবের মধ্যে স্টার্ট লিস্টে ক্লিক করলে লিস্ট তৈরি হবে এবং ডাউন অ্যারোতে ক্লিক করলে লিস্টের ধরন চেঞ্জ করতে পারবেন। এবং নাম্বার লিস্ট তৈরি করার জন্য এবং লাইন স্পেসিং করার জন্য লাইন স্পেসিংয়ে ক্লিক করুন, যতটা স্পেসিং চান সেই অ্যামাউন্টে ক্লিক করুন। প্যারাগ্রাফ ইন্ডেন্টিং করার জন্য এখান থেকে আমরা প্যারাগ্রাফ ইন্ডেন্টিং ডিক্রিজ করতে পারবেন অর্থাৎ কমাতে পারবেন এবং এখান থেকে বাড়াতে পারবেন অর্থাৎ ইনক্রিজ করতে পারবেন। এখান থেকে আমরা প্যারাগ্রাফ সেটিং পাবেন, এখান থেকে ম্যানুয়ালি ইন্ডেন্টিং সেট করতে পারবেন, এখান থেকে আমরা স্পেসিং চেঞ্জ করতে পারবেন, থেকে অ্যালাইনমেন্ট সেট করতে পারবেন, এখান থেকে রাইট ইন্ডেন্টিং এবং ওকে করুন, আপনার সেটটি অ্যাপ্লাই হয়ে যাবে। কোনো টেক্সটকে খুঁজতে চাইলে হোম ট্যাবে ক্লিক করুন এবং ফাইন্ডে ক্লিক করুন এবং আপনি যেটি খুঁজতে চাইছেন সেটি টাইপ করুন। এবং ম্যাচ হোল ওয়ার্ড অনলি এবং ম্যাচ কেস দুটি টিক চিহ্নে ফাইন্ড টেক্সট করুন, টেক্সট ফাইন্ড হয়ে হাইলাইট হয়ে যাবে। এবং ম্যাচ কেস অফ করলে ছোট হাতের টেক্সটগুলিও সিলেক্ট করবে। টেক্সট রিপ্লেস করতে চাইলে রিপ্লেসে ক্লিক করুন এবং ফাইন্ড ওয়ার্ড যেটির সাথে রিপ্লেস করতে চান এবং রিপ্লেস উইথ যেটি রিপ্লেস করতে চান সেটি টাইপ করে রিপ্লেস অল করুন, পেজে সেগুলি রিপ্লেস হয়ে যাবে। এবং সিলেক্ট অল করার জন্য সিলেক্ট অলে ক্লিক করুন, পেজে সমস্ত টেক্সট সিলেক্ট হয়ে যাবে। ডিসিলেক্ট করার জন্য বাইরে ক্লিক করুন। ইমেজ ইনসার্ট করার জন্য হোম ট্যাবে ক্লিক করে পিকচার্সে ক্লিক করুন এবং পিকচারে ক্লিক করুন এবং আপনার যেখানে পিকচার সেভ আছে সেখানে গিয়ে পিকচারের উপর ক্লিক করুন এবং ওপেন করুন, পিকচারটি ইনসার্ট হয়ে যাবে। পিকচার সাইজ চেঞ্জ করার জন্য পিকচারের কর্নারে হ্যান্ডেলগুলি ধরে মুভ করালে পিকচারের সাইজ চেঞ্জ হবে। পেইন্ট থেকে কোনো ড্রয়িং ইনসার্ট করার জন্য হোম ট্যাবের মধ্যে পেইন্ট ড্রয়িংয়ে ক্লিক করুন এবং পেইন্ট উইন্ডো ওপেন হবে। এখানে আপনি যা ড্রয়িং করবেন সেটি আপনার ওয়ার্ডপ্যাড পেজে ইনসার্ট বা শামিল হয়ে যাবে। ডেট অ্যান্ড টাইম ইনসার্ট করার জন্য হোম ট্যাবের মধ্যে ডেট অ্যান্ড টাইমে ক্লিক করুন
ডেট এন্ড টাইম উইন্ডো ওপেন হবে। এখান থেকে ডেট এন্ড টাইম ফরম্যাট সিলেক্ট করে ওকে করুন। তো ডেট এন্ড টাইম সিলেক্ট হবে। কোনো অবজেক্ট ইনসার্ট করতে চাইলে ইনসার্ট অবজেক্টে ক্লিক করুন। আমরা উদাহরণের জন্য এক্সেল থেকে একটি অবজেক্ট ইনসার্ট করতে চাইছি, সেই জন্য আমরা এখানে এক্সেল সিলেক্ট করলাম, করে ওকে করে এক্সেল উইন্ডো ওপেন করলাম এবং আমরা এক্সেলে যা টাইপ করব বা যা কাজ করব সেটি ওয়ার্ডপ্যাডে ইনসার্ট হয়ে যাবে। টাইপ হয়ে যাওয়ার পর উইন্ডো ক্লোজ করে দিন এবং আপনার এক্সেল অবজেক্টটি ইম্পোর্ট হয়ে গেছে। ভিউ ট্যাব, হোম ট্যাবের পাশে ভিউ ট্যাবে ক্লিক করুন। জুম এর সাথে আমরা পেজকে জুম করতে পারবো, জুম আউট এর সাথে আমরা পেজকে জুম আউট করতে পারবো এবং পেজকে 100% ভিউর জন্য 100% ভিউতে ক্লিক করব। রুলার অন অফ করতে পারবো, স্ট্যাটাস বার শো অ্যান্ড হাইড করতে পারবো। ওয়ার্প উইন্ডো, পুরো উইন্ডো জুড়ে ওয়ার্প হয়ে যাবে। নো ওয়ার্প এবং ওয়ার্প টু রুলার, আমরা রুলারের মধ্যে সব কিছু দেখতে পাবো। এখানে আমরা রুলার, সেন্টিমিটার, মিটার অর্থাৎ ইউনিট চেঞ্জ করতে পারবো। পেজ সেভ করার জন্য ফাইল ট্যাবে ক্লিক করুন, সেভ অ্যাজ এ ক্লিক করুন অথবা সেভে ক্লিক করুন। আপনি কোথায় সেভ করতে চাইছেন সেটি ডিফাইন করুন, ফাইল নেম টাইপ করুন এবং সেভ করুন। আপনার ফাইলটি সেভ হয়ে যাবে। নিউ পেজ করতে চাইলে ফাইল ট্যাবে গিয়ে নিউতে ক্লিক করুন, নিউ পেজ ওপেন হয়ে যাবে। কোনো সেভ করা ফাইল ওপেন করতে চাইলে ওপেনে ক্লিক করুন এবং আপনার ফাইলটি যেখানে আছে সেখান থেকে সিলেক্ট করুন, দিয়ে ওপেন করুন। ডকুমেন্টের প্রিন্ট দিতে চাইলে ফাইল ট্যাবের মধ্যে গিয়ে প্রিন্টে ক্লিক করুন, প্রিন্ট উইন্ডো খুলে যাবে এবং আপনি কটি পেজ প্রিন্ট করছেন এখান থেকে সিলেক্ট করুন, দিয়ে প্রিন্টে ক্লিক করুন। পেজ সেট আপ করার জন্য ফাইল ট্যাবে ক্লিক করুন, পেজ সেট আপে ক্লিক করুন। এখান থেকে আপনি কোন সাইজের পেজে প্রিন্ট করতে চান সেটি ডিফাইন করতে পারবেন। পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ সেটি ডিফাইন করে মার্জিন সেট করে ওকে করুন, আপনার পেজটি সেট আপ হয়ে যাবে।